নমস্কার, আমি শুভ্রাংশু দাস। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। উদারবন্দে বিজেপির ৮ টিকিট প্রত্যাশীর দল ত্যাগ, বহিরাগত প্রার্থীকে টিকিট দেওয়ার অসম্মতি। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুমাতুল বিদা। নাকা চেকিং এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, সম্পূর্ণ দায় চালকের বলে অভিমত। নুনাই তেরাছড়া গ্রামে অবৈধ বিদ্যুৎ সরবরাহের অভিযোগ, অতিষ্ঠ ২৭টি পরিবার। এবার সংবাদ বিস্তারিত। উদারবন্দ কেন্দ্রে বিজেপির ৮ জন টিকিট প্রত্যাশী কাছাড় জেলা কার্যালয়ে গিয়ে দল ত্যাগ করেছেন। সাংবাদিকদের জানান তিনি প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর আদর্শে বিজেপিতে যোগদান করেছিলেন এবং দলের বিভিন্ন খারাপ পরিস্থিতিতেও পাশে ছিলেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন উদারবন্দ কেন্দ্র থেকে বহিরাগত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গৌলাকে টিকিট দেওয়ার সিদ্ধান্তকে তারা মোটেই মেনে নিতে পারছেন না। দল ত্যাগকারীদের মধ্যে ছিলেন নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, বিশ্বজিৎ দাস এবং কাঞ্চন সিং। তারা বলেন, স্থানীয় কর্মীদের অবহেলা করে বহিরাগতকে টিকিট দেওয়া দলের নীতির সঙ্গে সাংঘর্ষিক। আমরা দলের জন্য ত্যাগ সহ্য করেছি, কিন্তু এই অবিচার সহ্য করব না। বিজেপি নেতৃত্ব এখনও এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি। স্থানীয় রাজনৈতিক মহলে এই দল ত্যাগকে বিজেপির ভোট ভাগের কারণ হিসাবে দেখা হচ্ছে। উদারবন্দ কেন্দ্রের প্রতিপক্ষ দলগুলি এই সুযোগ সক্রিয় হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 10 জনের যে টিম, সেই টিমের আমরা 8 জন আমরা আজকে রেজিগনেশন দিয়েছি এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা অটল বিহারী বাজপেয়ী আদবানীজিকে দেখে এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যৌবন আমরা এই পার্টিকে দিয়েছি। অনেকেই জানেন যে সেই সময়ে আমরা যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আজকে তারাই উড়ে এসে জুড়ে বসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসীকরণ করার যে অপচেষ্টা, সেটা আমরা মন থেকে মানতে পারছি না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা পার্টিতে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাদের মধ্যে আছেন নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বিশ্বজিৎ দাস, হেমাঙ্গ শেখর দাস, কাঞ্চন সিং, আর গতকাল মিঠুননাথ অলরেডি দিয়ে দিয়েছেন। আপনারা 10 জনের সুরেন্দ্র প্রসাদ সিং আজকে বিশেষ কারণে গুয়াহাটিতে যেতে হয়েছে। আর এটাও সত্য কথা যে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা ছিল যে যতক্ষণ না প্রার্থী ডিক্লারেশন হয় ততক্ষণ আমরা যৌথভাবে আমরা সিদ্ধান্ত নেব। ডিক্লারেশনের পর আমরা প্রত্যেকের ইচ্ছা মতো আমরা আমাদের কার্যসূচি আমরা ঠিক করতে পারি। তো সেই অনুযায়ী কে দেবেন না সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ছিলাম আমাদের মধ্যে অলরেডি মিঠুননাথ দিয়ে দিয়েছে। আজকে আমরা 8 জন, আজকে 7 জন আমরা একসঙ্গে পদত্যাগপত্র দিয়েছি এবং বাকি যারা আছেন তারাও দেবেন। আপনারা দেখতেছেন বর্তমান আসামে বিজেপি দলের পরিস্থিতি ও সাংগঠনিক স্থিতি, আর কিসের উপরে ভিত্তি করে দলীয় প্রার্থী চয়ন করা হয়েছে। বাসুদা বলেছেন, আমারও বিশেষ কিছু বলার নেই। একটা কথা, ভারতীয় জনতা পার্টি আজকের দিনে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে পরিণত হয়েছে যত কংগ্রেস, আর সেই সময় যত সব ভ্রষ্টাচারে লিপ্ত ছিল কংগ্রেসের প্রাক্তন নেতারা সব ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিতে এসে সামিল হচ্ছে। এবং আমরা দেখতেছি এইভাবে পার্টি যে চলছে যে প্রক্রিয়া, এবং যারা পার্টির নিষ্ঠাবান কর্মী যাদের যৌবন বিজেপিকে দিয়ে আসছিল তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, তাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে। তাই বলছি যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির কংগ্রেস দল হিসেবে পরিণত হয়েছে, নামে বিজেপি, এটা কংগ্রেসময় করে দেওয়া হচ্ছে। যার কারণে আমরা একটা নীতি নিয়ে রাজনীতি করেছিলাম যে পার্টি দ্য ডিফারেন্স,
আমরা ভাবছিলাম ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকের দিন দেখছি যে ব্যক্তি বড়, তারপরে দল, তারপরে দেশ। এই যে পর্যায় ভ্রুণ্ঠিত অবস্থায় দল এসে দাঁড়িয়েছে, এই দলে আজকের দিনে আমরা যে অতীত থেকে শুরু করেছিলাম যে মানসিকতা নিয়ে পার্টিতে কাজ করার, সেই মানুষ আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। তাই মনে করছি না, এই দল থেকে ইস্তফা দেওয়া দরকার। আপনারা দেখেছেন উদাহরণে হঠাৎ করে রাজদীপকে এনে দেওয়া হলো, যে রাজদীপ 2008 সালে কয়লাপুর নেহেরু স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে আক্রমণ করে, শিবিরের ছেলেদের আক্রমণ করেছে, তাকে দল প্রার্থী করেছে। আপনারা দেখেছেন জয়ন্ত দাসকে পার্টিতে বঞ্চিত করা হচ্ছে, যারা পার্টির জন্য দুর্দিনে দল কাজ করে আসছে তাদের বঞ্চিত করা হচ্ছে। কালকে দলে টুপি পরে আজকে দলে প্রার্থিত্ব করা হচ্ছে। এটা কিসের দল? কই আদর্শ থাকলো কোথায়? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যদি মনে করেন উনার ইশারায় দল চলবে, এটা ভুল। আমরা বার্তা দিতে চাই, আসামের মানুষ দলের পুরাতন দলের কর্মকর্তা অল ইজ গোল্ড মনে রাখতে হবে। আমরাই দলকে নির্মাণ করেছি, আমরাই পরিশ্রম করে দলকে ক্ষমতা এনেছি, অদূর ভবিষ্যতে তার পরিণতি ভুগতে হবে। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। এদিন গ্রাম ও শহরে বিভিন্ন মসজিদে মুসলিমদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাহে রমজানের শেষে জুমার নামাজে ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। শুক্রবার শিলচরের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। মুসলিমরা দুহাত তুলে জানা অজানা ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এদিন শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদ, শিলচর বড় মসজিদ, কাছাড় মসজিদ ও মেহেরপুর পুরাতন মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসলিমদের ব্যাপক সমাগম দেখা যায়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আবদুল্লাহপুরে নাকা চেকিং চলাকালীন পুলিশের সিগন্যালে অমান্য করে পালিয়ে যাওয়ার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায় AS24E4412 নম্বরে একটি মোটরসাইকেলের চালক দিলওয়ারা হোসেন হেলমেটবিহীন অবস্থায় আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। সে সময় পুলিশ নাকা চেকিং পরিচালনা করছিল এবং দিলওয়ার হোসেনকে থামার জন্য সিগন্যাল দেয়, কিন্তু তিনি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি প্রায় বন্দুকের গুলির গতিতে ঘটনাস্থল ত্যাগ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ফলে তার মোটরসাইকেলটি জাতীয় সড়কের উপর ছিন্নভিন্ন হয়ে যায় এবং সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। উল্লেখযোগ্যভাবে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এর উপরও অনেক চালক এই নিয়ম অমান্য করে চলাচল করেন এবং পুলিশি তল্লাশি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে পালানোর চেষ্টা করেন। এই ঘটনাটি তারই একটি দৃষ্টান্ত, যেখানে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তই মারাত্মক দুর্ঘটনার মূল কারণ হয়েছে। প্রাথমিকভাবে এই দুর্ঘটনার সম্পূর্ণ দায় মোটরসাইকেলের চালক দিলওয়ারা হোসেনের উপর বর্তায় বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। হাইলাকান্দি জেলায় বিলাইপুর থানার অন্তর্গত নুনাই এমবি তেরাছড়া গ্রামের দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত নূর আহমেদ লস্কর গত প্রায় 4 বছর ধরে কোনো বৈধ কনজিউমার সংযোগ ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করে আসছেন বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় 206 নম্বর ডিটিআর এর আওতাধীন একটি ট্রান্সফরমার থেকে 227টি পরিবার বিদ্যুৎ সুবিধা বুক করে আসছে। তবে এই ট্রান্সফরমারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়াতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসী। অভিযোগ অনুযায়ী নূর আহমেদ লস্কর নিজেদের বাড়ির রাইস মিল, রাইস কুকার, ইলেকট্রিক চুলা, ইনভার্টার সহ বিভিন্ন উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক সরঞ্জাম চালিয়ে থাকেন, যা ট্রান্সফরমারের উপর অতিরিক্ত লোড সৃষ্টি করছে। গ্রামবাসীদের দাবি, এই অতিরিক্ত লোডের কারণে প্রতিদিনই ট্রান্সফরমারে ফিউজ উড়ে যাচ্ছে এবং দিনে একাধিকবার ফিউজ পরিবর্তন করতে হচ্ছে। এতে করে 27টি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে একাধিকবার নূর আহমেদ লস্করকে সতর্ক করা হলেও তিনি কোনো গুরুত্ব দেননি, বরং তিনি দাবি করেন যে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানকে টাকা দিয়ে তিনি অবৈধ বিদ্যুৎ সরবরাহ করছেন। এ নিয়ে তিনি কেউ কিছু বললে করতে পারবে না বলে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে লালা সাব ডিভিশন অফিসার SDOর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 27টি পরিবারদের পক্ষ থেকে দাখিল করা এই অভিযোগের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে গ্রামবাসীদের পক্ষে নূর ইসলাম, হুসাইন আহমেদ, গুলে আহমেদ, জামিল আহমেদ ও ফয়জুল হক সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমকে জানান, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তবে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন।
এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে এবং গ্রামবাসীদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কত দ্রুত সম্ভব হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা এটা করার কারণ হইল আমরা ননাই FB তেরাছড়া আমরা টেস্ট নম্বর 246 টেস্ট নম্বর মধ্যে আমরা 27 পরিবারে কারেন্ট জ্বালাই আর টেস্ট নম্বর দেয়। 27 পরিবারের মাঝে নূর আহমদ লস্কর তাই 4 বছর থাকি বিনা কুঞ্জমারে 4 বছর থাকি তাই কারেন্ট জ্বালাইতরা। তে এই তান জ্বালানির অসুবিধা, তান গরো আছে, পানির মোটর একটা আছে, রাইস মেশিন একটা নতুন নিচে নাই, সপ্তাহ অব্দি হয়েছে রাইস মেশিন একটা নিবার। এরপরে ফ্যান বাল্ব 15-20টা আছে, এর বাদে পানির মোটর আছে, রাইস চুলা আছে। তান এগুন জ্বালানির কারণে রাইস মেশিন জ্বালানির কারণে ডাইরেক্ট লাইনটাই জ্বালাইতরা রাইস মেশিন জ্বালানির কারণে আমরা টেস্ট নম্বর ফিজ বারবার ফিজ পড়ে, বেজান ফিজ পড়ে, ডেইলি ফিজ পড়ে। আমরা মানে 27 পরিবার টেস্ট নম্বর যত মানুষ আছে 27 পরিবার, তার কারণে আমরা সারা অসুবিধাতে আছি। এর কারণে আমরা লালা সাব ডিভিশন STO স্যারের আছে আমরা অনুরোধ জানাই এই কথা যেন তাই যদি আনা মিটারে যদি জ্বালাইতে পারেন কারেন্ট, তে আমরা সারা মিটার খুলিয়া আমরা অফিসে লইয়া মিটার খুলিয়া আমরাও সারা জ্বালাই। তাই যদি ফেসিলিটি পাইন তানেও যদি গভর্নমেন্টে ফেসিলিটি দিয়ে যেন তাই নানা মিটারে জ্বালাইতা কারেন্ট, তে আমরাও জ্বালাই, কোনো অসুবিধা নাই। আর তাই যদি জ্বালাইতে পারেন তো আমরাও জ্বালাই যাম। ওটা হইল আমরা। এখন আপনি কি চান? আমরা চাই তাই লিগেল হিসাবে তাই কারেন্ট জ্বালাই যাম। আমরা যেলা কনজিউমার লাগাইয়া কারেন্টটা ইউজ করি আর তাইনও ওলা ইউজ করো, আমরা কোনো অসুবিধা নাই। আমরা লাইনম্যানটা কইতে আমরা পুরা বাদ লাগিয়েছে লাইনম্যানটা, এটা বেজান দিন কইছি আমরা 4 বছর থেকে লাইনম্যানটা কইয়া আমরা ইয়ার কোনো। আমার অভিযোগ হইল বিগত 4 বছর থেকে নূর আহমদ লস্করে কারেন্ট ব্যবহার হতরা, কিন্তু মিটার ছাড়া অবৈধভাবে। আমরা বেদান টানে মাতামাতি করছি, কইছি যে ইলা তো জ্বালাইলে আমরা অসুবিধা, ট্রান্সফরমারও ক্ষতি হইব বা সব মানুষের একটা লস হয়। তাই নিগুনিয়া কোনো আমরা জিও দিছি না, সাড়া দিছি না। এর বাদে কিছু জোরাজুরি করে মাতামাতি করার পরে বাদে তাই কইছেন যে আমি তো আমার জিওর লগে লাইনম্যানের লগে আমার লিঙ্ক আছে, আমার লাইন আছে, আমি পয়সাও তারা দিছি বা তারা আমার মিটার দিত জিও করবো, তার লগে আমার লাইন আছে, আমি তো জ্বালাইলে সরকারও জ্বালাইয়া, তোমার তো অসুবিধা হওয়ার কথা না। ওখানে জিও করতে করতে এখন গতকালকে থাকি তাই আবার জিও লই আইছেন, রাইস মিলে গো আনছুন, আনিয়া ওগুলো লাগাইছুন মিটার ছাড়া ডাইরেক্ট লাগাইছুন। লাইন থেকে লাগানির পরে 3-4 বার করে ফিউজ উড়িয়া গেছে গিয়া। তখন রোজা মাসের জিনিস তার করতে আমরা খুব কষ্ট হয়েছে। বাদে আমি মসজিদ হইয়া দেখছি যে এগুলা ওলা ঘটনা, তারা তো ওগুলো লাগাইয়া যাবাই দিছ। তারা কইতে কই না, এখন আমরা বাজু আমরা জানি, STO আমরা জানি, আমরা লাইনম্যান সব আমরা সহযোগিতা আছে, পয়সা আমরা দেখি লাইনম্যান আমরা মিটার দিব, নাইলে আমরা ওলা জ্বালাইলে আমরা অসুবিধা নাই। বিল তো তুমি তাই দেওয়া লাগে না, আমরা তো সরকারতে দিতাম, তোমার তো দিবার কথা নাই। আমরা কই নকান বারবার কোয়ার লাগে, এর লাগে আমরা কইছি যে যখন STO আছে আমরা ওখানে জ্বালাই, আর তারা এলে যদি জ্বালাইতে পারো নানা মিটারে তখন আমরাও জ্বালাইতাম। আর যদি মিটার দিয়ে জ্বালাইন লাগে, আমরা জ্বালাইন লাগে তো তারাও মিটার দিয়ে জ্বালাইতে, বৈধভাবে যদি জ্বালাইতে আমরা কোনো আপত্তি নাই। আর যদি ইলা জ্বালাইতে তো আমরা মিটার কোনো খুলিয়া নেপকা আর আমরাও জ্বালাই আনা মিটারে ডাইরেক্ট লাইন করি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা আজ রামনগরের মন্নত হোটেলে অনুষ্ঠিত হয়। জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের সভাপতিত্বে আয়োজিত সভার নির্বাচনী কৌশল, সংগঠন শক্তিশালীকরণ ও প্রচার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় উপসভাপতি ময়না মিয়া লস্কর, আনোয়ার হোসেন আহমেদ, সম্পাদক মিজাজুর রহমান লস্কর এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লস্কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলায় বিজেপি 6 জন প্রার্থীকে ও মিত্রজোট অগপ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 9 এপ্রিলের আগে গড়ে গড়ে পৌঁছে দলের বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা। বক্তারা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও প্রচার আরও জোরদার করা এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। সভায় আতাউর রহমান লস্কর বলেন, বিজেপি সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি NDA জোটের সকল প্রার্থীকে বিজয়ী করতে কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সূর্য চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমরা অদ্য বিকাল 6:30 ঘটিকার সময় কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রত্যেক পদাধিকারীগণ এবং সঙ্গে আমাদের কাছাড় জেলার 23টা মণ্ডলের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক দ্বয়কে নিয়ে একটা আমাদের জরুরি একটা সভা হয়েছে রামনগর অঞ্চলে। আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রত্যেকে জানি আসন্ন বিধানসভা নির্বাচন 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। তাই আমরা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা আমরা যাতে 7টা সমষ্টিতে
সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ভিত্তিক। আমরা বিগত দিন মাননীয় মোদীজি সরকার এবং মাননীয় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে এবং এরপরেই আমাদের গোটা আসাম রাজ্যে যেভাবে অত্যন্ত ক্লিন মুডে এক লক্ষ 60,000-এর অধিক মানুষের চাকরি হয়েছে, আমরা এ ধরনের অঞ্চল ভিত্তিক গিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে যে এলাকাতে আমাদের বহুত ধরনের ডেভেলপমেন্ট পৌঁছেছে বিজেপি সরকার আসার পরে এবং ইন্ডিভিজুয়াল বেনিফিট বহুত ব্যক্তিদ্বয় পেয়েছেন, আমরা এই অঞ্চলগুলোকে টার্গেট করে আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় জেলা সভাপতি রূপম শাহ মহাশয় নির্দেশ প্রদান করেছেন আমরা যাতে প্রতিটি জিপি ভিত্তিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে প্রতিটি জিপি ভিত্তিক এবং আমরা চেষ্টা করব প্রতিটি বুথ ভিত্তিক গিয়ে কিভাবে সংখ্যালঘু ভোটকে বাড়ানো যায়। আর আমরা আশাবাদী যে হারে এই সরকার মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকার যে হারে প্রকল্প দিয়েছে সংখ্যালঘু মানুষদেরকে এবং সম্পূর্ণ যারা সর্বজাতির জন্য যেগুলো প্রকল্প দিয়েছে, আমরা আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে অত্যন্ত 40% লোক আমরা এবার ভারতীয় জনতা পার্টির পাশে থাকব। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে 2026 সালে বিধানসভা নির্বাচনে। বড়খলা কেন্দ্র থেকে বিজেপি টিকিট পেলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। গুয়াহাটি থেকে শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে শুক্রবার সকালে উপস্থিত হয়ে বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথ সমর্থকদের বিপুল সম্বর্ধনায় বাসলেন। টিকিট পাওয়ার পর প্রথমেই তিনি কাঁচাকান্তি মন্দির এবং বনদুর্গা মন্দিরে পূজা অর্চনা করে বিজেপি কার্যালয়ে পৌঁছালেন। সেখানে নেতাকর্মীদের ও সমর্থকরা তাকে গলায় উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন। বিপুল সংখ্যক ভিড়ের মাঝে কিশোর নাথ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, ডিলিমিটেশনের পর বড়খলা সীমানা বড় হয়েছে, জনগণের সমস্যাও প্রচুর রয়েছে, সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করবেন। তিনি আরও বলেন, 2021 সালে দল থেকে টিকিট না পাওয়া সত্ত্বেও 5 বছর ধরে দলের পক্ষে কাজ করে এসছেন। তাই দলের সকল স্তরের নেতাকর্মী সহ বড়খলাবাসীদের সাহায্যের দল তাকে টিকিট প্রদান করেছে। কিশোর নাথ সম্পূর্ণ আশাবাদী হয়ে বলেন, বিপুল ভোটে জয়ী হবেন। নর্থ ইস্ট নিউজের ব্রকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ কি থাকবে প্রাথমিক প্রতিক্রিয়াটা? সেটাতে সফল হয়েছি, সেটা সেই সফলটা আমি বলছি, সেই সফলটা আমার সফল নয়। সেই সফলটা হলো আমাদের কার্যকর্তা বন্ধুদের, আমাদের ভারতীয় জনতা পার্টির একেবারে বুথ স্তরের থেকে শুরু করে একদম ন্যাশনাল লেভেলের কার্যকর্তার জন্য সেটা সম্ভব হয়েছে। আর আমি সবচেয়ে প্রথম আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমি সেটার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি এবং অমিত শাহজিকেও আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আসাম রাজ্যের বিজেপি আসাম রাজ্যের সভাপতি দিলীপ শইকা মহাশয় তথা আসামের মাননীয় যশস্বী আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা আমার উপর যে আস্থা বিশ্বাস রেখেছেন, যার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা যেভাবে আমার প্রতি বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখব। সঙ্গে আমাদের কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা মহাশয়, সঙ্গে কাছাড় জেলার সকল স্তরের কার্যকর্তা বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর স্পেশালি আমি বলতে যাব আমাদের বড়খলা সমষ্টি 4টা মণ্ডলের মণ্ডল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত সকলকে ধন্যবাদ দিচ্ছি যে ওনাদের জন্য সেটা সম্ভব হয়েছে। আর আগামী দিন সেই ওনাদেরকেই নিয়েই আমি বড়খলাতে কাজ করব এবং বড়খলার জনগণের আশীর্বাদে আমি আশা রাখছি এবার আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে রেকর্ড ভোটে জয়ী হয়ে আসবো। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ অত্যন্ত উৎসাহের সঙ্গে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে পালন ও উদযাপন করেছে। শিলচর মালগ্রাম স্থিত রাইজিং ইউথ সোসাইটি নামক স্বনামধন্য সংস্থা পরিচালিত এক অনাথ আশ্রমে ক্লাব ভ্যালি ভিউ একটি বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করে। এই শিবিরে খ্যাতনামা দন্ত চিকিৎসক ডাক্তার মানসী চুরাশিয়া অনাথ আশ্রমের বাসিন্দাদের পাশাপাশি কিছু বাইরের লোকেরও দাঁতের পরীক্ষা করেন এবং ওষুধ প্রদান করেন, যা সম্পূর্ণ ব্যয়বহর করবে ক্লাব ভ্যালি ভিউ। যেখানে এ হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি লাইফ শীর্ষক একটি সচেতনতা আলোচনাও আয়োজন করা হয়। এই বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবিরে ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, চুমকি রায় এবং পথ প্রদর্শক তথা প্রজেক্ট চেয়ারপারসন সঞ্জীব রায় উপস্থিত ছিলেন। সভানেত্রী জানান যে আগামী দিনগুলোতে আরও
বিভিন্ন অনাথ আশ্রমে এই ধরনের শিবির আয়োজন করা হবে। এই গৌরবময় দিন উপলক্ষে ডাক্তার মানসী চৌরাশিয়াকে উভয় সংস্থার পক্ষ থেকে যৌথভাবে সম্বর্ধনা জানানো হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। লায়ন্স ক্লাব অফ সুইচের ভ্যালিবির উদ্যোগে আজকে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে আমরা অবজার্ভ করছি, সেলিব্রেট করছি। সেই সুবাদে আমরা মালুগ্রামে বৃদ্ধাশ্রমে এসেছি। সেখানে আমরা দেখেছি যে রাইজিং ইউথ সোসাইটি যে উদ্যোগ নিয়ে একটা বৃদ্ধাশ্রম চালিয়ে যাচ্ছে, সেখানে বৃদ্ধাশ্রমের থাকা প্রত্যেক ব্যক্তিকে আমরা আজকে হেলথ চেক আপ করিয়েছি। আমাদেরকে সহযোগিতা করেছেন রিনাউন্ড ডেন্টিস্ট মানসী চৌরাশিয়া। উনি এখানে উপস্থিত হয়ে প্রত্যেকের দন্ত চিকিৎসা করেছেন এবং প্রেসক্রাইব করেছেন। আমরা লায়ন্স ক্লাব অফ সুইচের ভ্যালিবির পক্ষ থেকে প্রত্যেককে ঔষধ প্রোভাইড করব। আজকের দিনে আমরা চাইব যে প্রত্যেক ক্লাব এগিয়ে আসুক, যাতে আমরা দন্ত চিকিৎসার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করি, একটা রিভলিউশন সৃষ্টি করি এবং আগামী দিনে একটা সুন্দর পরিবেশ গঠন করতে পারি। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আমরা প্রত্যেক ডেন্টিস্টকে বা ডেন্টাল সার্জনকে আমরা লায়ন্স ক্লাব অফ সুইচের ভ্যালিবির পক্ষ থেকে আমরা শুভকামনা জানাচ্ছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিয়ে আজকে সংবাদ শিরোনাম। উদারবন্দে বিজেপির 8 টিকিট প্রত্যাশীর দল ত্যাগ, বহিরাগত প্রার্থীকে টিকিট দেওয়ার অসম্মতি। শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুমাতুল বিদা। নাকা চেকিং এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, সম্পূর্ণ দায় চালকের বলে অভিমত। নুনাই তেরাছড়া গ্রামে অবৈধ বিদ্যুৎ সরবরাহের অভিযোগ, অতিষ্ঠ 27টি পরিবার। এসসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশিও অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।